বাসায় থাকি, কিন্তু আসলে কি কব, মানে অফিসেও ফাইল এসে জমা হয়, ফাইল মানে টাকা, বুঝছেন? ওই একটা সই করলি, বেশি একটা কিছু না, ওই লাখ তিনিক করে লি। ওই দেখেন, হাসেন কে কন তো, এটা হাত দিয়া কবেন, আপনারা হাসেন কে? আরে একটা সই করে 3 লাখ টাকা নেবো, আপনি 30,000 টাকার বেতন তুলে খাবেন। আমার সই আপনার একটা চাকরি হচ্ছে, এটা তো হাসার কিছু নাই কন তো। এইসব লোকজন আমাকে আবার খারাপ করে, ওই ঘুষ খায়, ওই সুদ খায়, করে সুদ ঘুষলা দেখবে হাতিয়া, বোঝে না লোকজন। আজ আমার ফোন দেওয়া লাগবে, আমার অফিসে যাবলা দেখি সালাম সাহেব বলে দে সব ফাইল টাইল নিয়ে আসুক, সই করে দেই। আচ্ছা, সালাম সাহেব, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সালাম সাহেব, ওই যে আপনি, হ্যাঁ হ্যাঁ আমি আজ অফিসে যাচ্ছি না, আমি বাসায় আছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় বসে তো সব অফিস, সব ফাইল সই করব। সব আপনি নিয়ে আসেন, আমি এখনই সই করে দিচ্ছি। হ্যাঁ আসলে ওই সাবধানে একটু দেখে শুনে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আসেন। একটা সই দিয়ে 1.5 লাখ 2 লাখ 3 লাখ করে টাকা দেয়, তাই মানুষের মনে পুড়িয়ে যায়। হ্যাঁ পেনশন ভাইয়া 40 লাখ টাকা পাবেনি, আমাকে 1 টাকা তো দেয় না, কোন তো দেয় কি কোন? আর আমি কয়টা টাকা নিয়ে একটু সই করে দেই, আমি সই না করলে আবার চাকরি হয় না, তাহলে আমার দোষ কোনে? আমাকে তো একটু কিছু তো নিতে হবে নাকি কোন? আমি তো আসলে অন্য কোনো কাজে টাকা নেই, মিষ্টি খাওয়ার লেগে আসেন। সালাম সাহেব আসতে দেন, দেন স্যার ভালোভাবে আসতেন তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ দেন সই, প্রথম তিনি করি ফাইল টাইল সব। হ্যাঁ স্যার আচ্ছা, এইখানে স্যার সই করে। টাকা দিছে? স্যার গরিব মানুষ। গরিব মানুষ আমি কি করব? এই এই দেখেন, দেখি গরিব মানুষ। ওরে ভাই, গরিব মানুষের কথা কয়া তো লাভ নাই, এখানে একটা সই করলে বা তা চাকরি হয়ে যাচ্ছে। স্যার ওই উনি হলো ওই সমন্বয়ক, ছাত্র সমন্বয়কের বাবা। হ্যাঁ তা আগে কবেন না আপনি? নাই টাকা না দেন, না দিক সমস্যা নাই, সই করে দিলাম। হ্যাঁ বেশি করেন না, বেশি লিয়েন না, ঠিক আছে? জায়গা মতো হিট দিছে। কিসের হিট করলেন? না বলছি যে চারদিক খালি হিট। ও আচ্ছা ঠিকই আছে, কোন কোনটা কি হিট হয়ে যায় বুঝছেন? স্যার হ্যাঁ এই জায়গাটা। হ্যাঁ এটা টাকা দিছে। হ্যাঁ স্যার 50,000 দিছে স্যার, 1 লাখের মধ্যে। আর 1 লাখ? স্যার গরিব মানুষ। গরিব মানুষ, গরিব মানুষ কয়ে আপনারা দেখেন গা। আচ্ছা টাকা নিয়ে নেন স্যার এই জায়গাটা। আব্বা আমি আইতি। সালাম সাহেব, আমার বেটা, আমার বেটা। ও মাশাআল্লাহ ভালো। ওই দেখি একটু আব্বা একটু আমার তখন পড়া ওই দেখেন, দেখেছেন লুঙ্গি পরা দেওয়া লাগে। তাই তো স্যার, আপনি পড়া দিবেন, খাওয়া দিবেন, আপনার বড় লোকের চাল বালের অবস্থা যা হয়, তাই না? তাকাস কে? ওই দেখেন সাওয়াল না পায়জামা। আব্বা 3 দিগিলি দেবো, 3 দিগিলি 3 ডি বলে গিরি দিবি, দেখেছেন? আল্লাহ, এই হুশ করে সাওয়াল, এই অবস্থা। আব্বা সুন্দর হয়তে লুঙ্গি পলা। এই সালাম সাহেব, কি ঘুষ কর কে কাক কি কর? না কসে ঘুষ দেয় না, বেটারা বিয়াদব হয়ে গেছে। হ্যাঁ এই তো ভালো বুঝছেন, সেই কথাই করছে আমি। ঘুষ দিবেন সব জায়গায় দিন, আবার ঘুষ করেন, টিপস করবেন না, হাত দিয়ে করবেন। হাতিয়া। হাত দিয়ে। স্যার এই জায়গাটা সই করেন। আব্বা হ্যাঁ কব। শোনো, সকালবেলা দেখি কি ওই মুরগিটা তাই দিদিম পারেতে দেখেছেন পরে আমি খেয়ে দিম কি করতে, মুরগি খেদা দি 3 দিদিম লিয়ে চলে আইতি। খুব ভালো, মুরগিও দেবো না সব করে, মুরগি আমার কিন্তু লান দিব। হ্যাঁ রান দেবো নি, গরুর মাংস, তারপরে হরিণের মাংস এসে দেবো নি। সালাম, সই করবি না ডিম খাবে সাওয়ালে? খুব ভালো, বাসায় আসতে কয়ে কি করতেছে দেখেন। আল্লাহ খুব ভালো। সালাম সাহেব, হ্যাঁ আমার বেটা খালি খায়। তাই তো আপনার আছে, তাই তো খাবি। তাই তো আমি সেটাই করছি, খাওয়াই, খালি খাওয়াই। আপনার 100 লাখ লাখ টাকা খাবি তো। আমার টাকা খাবে কেটা কোন? হ্যাঁ শগুনে খাবি। খুব ভালো আব্বা, তুমি খাও, হ্যাঁ আমি অফিসে কাজ করি। হ্যাঁ আর স্যার এই জায়গাটা স্যার আমার এই সইটা দেন, আমি চলে যাবো। এটা ভালো আছো তুমি? তুই ভালো আছিস?
কত আব্বা। বিয়াদব দেখিছেন এ আব্বা বাও। ওই থারা কি দা দেখিছেন তাই বলে সেরা সেরা না বাবা, এটা তোমার আঙ্কেল হয়, আমার অফিসের কলিগ। ভালো করে কথা কবা। এ হ্যাঁ। আঙ্কেল আল্লাহ কি করতেছে রে। স্যার এই জায়গায় এই জায়গায় আপনি কিছু মনে করেন না না বড় লোকের সাল বলে ওরকমই স্যার আমি মনে করতেছি না আমি গরিব মানুষ সাল লাগে কলা একাই খাচ্ছে বাবা আমাকে দিবে না তুই খাবো স্যার এই যে এই পাশটা এটা করবো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই টুটুল মালিক স্যার টাকা দিছে? জি স্যার ঠিক আছে। টাকা না নিয়ে কিন্তু ই করবো না, কোনো জি, ফাইল স্যার। সই করবো না, ঠিক জি, আছে? স্যার এই যে এইটা স্যার ইকরাম মোল্লা এ কাকা আঙ্কেল এলে বাবা এটা তো কলার সুসা তুই তাই তো তুই তালু তাই খাবো ওটা তো রাম ছাগলে খায় তুই কিন্তু আমাকে লাগালি তুই আজকে তুই লাম থাকল তুই তুতাই খাবো তুই আমার তিন কলা তালু কে তুই জানিস নি আমি এক থরি কলা থপ খাই কি জন্য তালু ক এলে ধর তুতা খা আল্লাহ চাইও তো ভুল করলাম খা না বাপ ওটা তো রাম ছাগলে খায় তুই আজকে লাম থাকলি খাবো বাবা স্যার সুসা খাতি করছে কলা দাও, ওই যে কলা একটা দাও। বাজান 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 বাপ, একটা কলা দে বাপ। কলা আমি থপ খাবো ও তালিকা একটা ও তা- আজকে তুই তাই খাবি আমার কেম্মা জেদ্রে আল্লাহ সালাম সাহেব খুবই আব্বা। হ্যাঁ? ও কিন্তু খাসি কর আমি সেদিন না করছিলাম আজকে তাই কর ইরি আল্লাহ, কি করছিলি স্যার সেদিন সেদিন এক ফকির এসে ভিক্ষা চাইছে, ভিক্ষা তো দেয় নাই, বটিলে এসে 9টা কোপ মারছে। আল্লাহ আমি গেলাম দাঁড়া না 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 বাজান আসো আসো বাপ, বেটা আসো। খাবো কলা তুতা খাবো কোপ খাওয়ার চাই সুসা খাওয়া ভালো এলে এই শীতের খাও শুকায় না তুতা খা থপ খাবো কিন্তু এ সব থপ ওইগুলোরও কি না এ? খালি তুই তুতাই খাবো আজকে ওই সব রে সুসা তাড়াতাড়ি খা আল্লাহ খা এ আব্বা হ্যাঁ? ওইটা তুতা কাটতে এই ভালো যাও তুতা খাইতে ভিতরে যাও, ভিতরে যাও। ও কলা খাও গা, আপেল খাও গা, যাও। কলা তাই তুতাই খা তুতাই খা এই সালাম সাহেব না ভালোই লাগে চার সময় দিন আমি সুসা কুড়ি কুড়ি নিয়ে যাই আমার ছাগলে খাওয়াতাম তো ছাগল মোটা হয়ে গেছে পুষ্টি আছে সুসায় ডাকি কর ভালোই আপনার সালসার বিবেক আছে নাস্তা পানি দেওয়া লাগে আঙ্কেল আসে বাড়িতে সুসাই দিয়ে শুরু করি না, আমার ছেলেটা খুবই মানে খুব বিবেকবান সওয়াল হ্যাঁ হ্যাঁ। নাস্তা দেওয়া লাগে না তাই দেশে সুসা দিয়ে শুরু করি তো স্যার এই জায়গায় সইটা কর। আপনি কিছু মনে করেন না না। হ্যাঁ আমি মনে করবো কে আমার মনে করার কিছু আমরা আমার গায়ে আছে এই জায়গায় তোর টাকা সব জমা দিচ্ছে? সব ঠিক আছে। আমাকে বিদায় করেন আমি চলে যাই না ঠিক আছে, অবশ্যই বিদায় করবো আপনি। জি স্যার আর সই করা হয়ে গেলে আপনি চলে যাবেন। জি, স্যার। আর কয়টা আছে তো? হ্যাঁ মাশাআল্লাহ, আমার আরো 3-4টা ছেলে মেয়ে আছে বুঝছেন, আরো 3-4 সাল সব বল আছে। কালু এ আল্লাহ আল্লাহ আবার কি ডারে আল্লাহ রে বাজার কাকু কি বলি? বাবা, আমার বাবা আইছে। বাবা। আমার ছেলে, আমার বেটা, আমার আব্বা রে, আমার বাজান আমার। এই সালে তো সুমু খায় আচ্ছা আব্বা, এটা আমার আর এক ছেলে বুঝছেন সালাম সাহেব। বাবু। খুব আমার বেটা, আমার বেটা দেখেন কি সুন্দর করে হাসে, দেখেন। তুই ভালো আছিস আ- খুব ভালো। আসতেছে না আনতেছে না কি করতেছে দাঁত বাড়ায়নি থাকতেছে এ আব্বা। লাইনও পড়তেছে আমি মেলা কিছু খাইছি আজকে খাবে তো বাপ, তোমার লাগে তো সব করি আমি, বেটারে আমি সবই তোমার লেগে করি। গরুর গোস্ত খাইছি মোষের গোস্ত খাইছি হরিণের গোস্ত খাইছি সালাম সাহেব শোনেন কতটা খাইছে। আর শুনবো না কখন যেন হারানি দিলে যে খা আমার আব্বা আমার আইসা বাপ আমি কিছুই কব নাই জব করে বসে থাকি আব্বা এটা আমি এই যে কটা সই করতেছি বাজা না। এক সালে 3 কল আসায় বিপদে পড়েছি না। রাজ কায়েম দেখ কি কোন সালাম সাহেব কি? হ্যাঁ, বলছি যে তারা হাতিয়া দেয়নি তারা বিপদে পড়ে যাবি হ্যাঁ ধরে নিয়ে আসবেন, সই কর বইলা বাইরে থেকে ধরে নিয়ে আসবেন। তাই তো স্যার এই জায়গাটা
এ সাহলে কিছুই কব না। আমার এই বেটাটা খুবই ভালো। না ভালোই তো, সব একের ছাওয়া। দেখেন না কি সুন্দর করে হাসতেছে। মুখ তো ঝরতেছে। আব্বা এর কিটা আল্লাহ আবার আমার দিকে আসে কেন? বাজান এটা তোমার আঙ্কেল হয়। আন্টেল হয় হ্যাঁ আন্টেল ভালো আছেন কব ভালো মন্দ করতে গেলে তো বিপদ। কিছুই কব না স্যার, সই করেন। ঠিক আছে, সই করে দিচ্ছি। স্যার এটা টাকা দিছে? কে রে খুশাই কে? স্যার সই করেন। স্যার ওরকম করে কে দেখেন তো। আব্বা বাজান বাজান এই শার্ট ধরে টান বেটা আমার বেটা। আবারে কি বাপ? আমার এই শার্টটা পছন্দ হয়েছে আল্লাহ আবার কি কয়, শার্ট কি করবি? আমি এই শার্টটা নেবো। এই শার্ট কি করবি? বেটা তুমি ভিতরে যাও বাপ। দেখো তোমার লাগে এরকম আরো 4-5টা শার্ট এতে গেঞ্জি থুয়ে দিয়েছে, পরো গা বাজান। যাও বাপ, যাও বাপ, যা। না আব্বা, আমি এই শার্টটা নেবো, আমার পছন্দ হয়েছে। আল্লাহর ইজ্জত আমরা বাবা এই শার্ট আমি হাজিরহাটের থেকে কিনেছি, তোমার লাগবে না তো? তুই শার্ট না দিয়ে তো কামাবো কিন্তু। আল্লাহ ভ্যাকসিন নিয়ে লাগবে ও কেমন তার। আমার বাজান বাজান বাপ কামড় দেয় না, আব্বা কামড় দেয় না আমার বেটা, বুঝছেন? কি বিপদে পড়লাম এই বাড়িতে এসে। আব্বা কও এই শার্ট না দিয়ে সত্যি সত্যি কিন্তু আমি কামাবো শার্ট বুঝছি। এই তো কয়কে এই সালাম সাহেব খালি মাঝে খালি কামড়া, রাস্তা দিন ধরে লেসে কামড়ায়, বুঝছেন? মানে এত জেদের জেদ, আমার ছাল বালগুলো কি করবো আমি। খালি বাজান তার মধ্যে জবাব। খালি শুনেছিলাম যে ঘুষ করে সালফাল এইরকম হয়, আজ অশোককে দেখলাম। অতি সপ্ত জীবনী কার অভিশপ্ত জীবন? ওদের সারা ঘুষ দেয় না। তার হ্যাঁ, কথা করছে। হ্যাঁ, ঠিকই কিন্তু কইছেন। হ্যাঁ, হ্যাঁ, তার কথা করছে। আমার সই দিয়ে যাবে, ঘুষ দিবি না? আব্বা কও শার্টটা দিয়ে কল করিম। স্যার সত্যিকে কামড় মারবি নি? সালাম সাহেব একটু দিয়ে দেন না। এরকম শার্ট দিব বলে মেলা কদিনে কামড়াইছে পাড়ার। কামড় মারলেই করবো। বাপ বাপ সালাম সাহেব একটু দেন না, আপনি আপনি একটু দিয়ে দেন। আমি আপনি বসুন ধরে দিন, শার্ট কিনে এসে দেবো। দে দাদা দাঁড়িয়ে দেরি করিস নি। শার্ট পাইছি সুন্দর। আব্বা যাও যাও ভিতরে যাও, যাও কেটে যাবো। যাও। দাঁত মাঝে না কত কাল, ওই দাঁতে কত জীবাণু রয়েছে। আল্লাহ কামড়ের দিন সার দিতে ভালো। কিসের কামড় কামড় করেন? না হচ্ছে কি শীতের দিন হলেও আমার একটু গরম লাগতেছিল। ঠিক আছে। তার সামনে কি শার্ট খোলা যায়? না, তাই, আপনি তাই। সাল বোঝেছে তাই খুলে নি গেল। ভালো লাগতেছে। সালাম সাহেব, আপনি কিছু একদম এসির মতো লাগছে। কিছু মনে করেন না। না মনে করার চামড়াই তো নেই আমার। খুব ভালো। আপনি- সইটা করে চলে যায়। এই, যাওয়ার সময় আপনি অফিসে মানে আপনি অফিসে ঢোকার আগে শার্ট কিনে নেন। না না আমার খালি গায়ে অফিস করা ভালো। ওই দুর্নীতির গ্রস্ত লোকের তিনি শার্ট লিয়ে আসছে। কেরা দুর্নীতি? ওরা ওরা যারা ঘুষ দেয় না। হ্যাঁ এই তো ঠিক কইছেন। তাই তো স্যার দুর্নীতি করে কিভাবে করে? 1 লাখ দেওয়ার কথা কয় 50,000 দিয়ে বলায়। স্যার আর কি সওয়াল আছে আপনি? আমার আরো মাশাআল্লাহ আরো ছেলে আছে, দেখেননি? আল্লাহ প্যানের নিচে কিছু পরিনি, ইজ্জত প্যান্টটাই কি খুলিলি যায়? আজ ওই ছোট প্যান্টটা খাইছি দেশে, শীতে শুকায়নি বুঝেছেন? এই সালাম সাহেব অবাক করেন কি আপনি? ও না আমার সই করে দেন, তাড়াতাড়ি বাড়ি যাবো। আল্লাহ এই আপনি অবাক করতেছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইজ্জত রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি ড্যাড, তুমি মোমের কাছে টাকা দিয়ে আসো নি কেন? টাকা কি হাতের মুয়া? সকালে তো দিলাম 20,000, আবার এখন কিসের টাকা? বাপ ছেলে বলতে হচ্ছে। তুমি আমার থেকে সকালের টাকার হিসাব চাচ্ছ? তুমি দাও না, বিকেলে আমার কক্সেস বাজার পার্টি আছে, আমি রওনা দেবো একটু পরে। কানের পার দিয়ে কান গরম করে দেবো। 1 টাকা কামাই করার নামে মরদ নাই, আর এনে হাজার হাজার টাকা ফুরাচ্ছাও না। আমি টাকা কামাই করবো, তাহলে তুমি বাসে রয়েছো কিসের জন্য? আবার কথা কয়, আমি চোখ জামা কথা কয়, চোখ জামা স্যার কথা কয়। আপনার আছে দেন, অসুবিধা কি? আর সালাম সাহেব দেই তো টাকা টাকা হাজার হাজার লাখ লাখ টাকা ওর পিছনে দেই। আমি আর কথা কল না। আমি কিন্তু এখনো ভালোভাবে বলতেছি, ড্যাড তুমি তাড়াতাড়ি টাকা দাও আমাকে। 1 টাকা দেবো না। তোমাকে টাকা দিতে হবে। এই, বাবা বদমাইশ। বাবা হয় এভাবে কথা বলতে হয় না। কি রে, তুই আমাদের বাপসালের মধ্যে কথা বললে কিসের জন্য? ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ আমি কি কইলাম? আমি একটা পাগল, কি করলাম? আল্লাহ কি হইলি রে?
আর খবর না মাফ করে দেন। তুই আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলেছিস, না না তুই টাকা দিবি আজকে। আহ! আমি 7,000 টাকা বেতন পাই, আমি কোনো টাকা পাবো? আমি তো তা জানি না, তোকে এখনই আমাকে 20,000 টাকা দিতে হবে। ও মা আল্লাহর গিরি, এই যাও টাকা পেবে যাও। আমি টাকা করে পাবো ও স্যার? একটা ছোট চাকরি করে না, তোমার আঙ্কেল হয় না, যাও বেয়াদব। আমি অত কিছু জানি না, ও আমাকে এখনই টাকা দেবে। টাকা দিবি কিনা তাই বল। আমি টাকা করে পাবো। ভালোভাবে বলতেছি, কথা কানে যাচ্ছে না। আচ্ছা। সালাম। টাকা বের কর। আল্লাহ কি করলো সে বেচারাটা, আমার বাইরে এসে কি কি অবস্থা হলো। এত বড় শয়তানের শয়তান। এ সালাম সাহেব, বাবা, সালাম সাহেব। বাবা, ইন্না লিল্লাহি, আল্লাহ মারাই কে গেল। এগুলা কি হচ্ছে বাবা এখানে? আরে তোর হাতে অস্ত্র কেন? গাদব, এগুলা কোত্থেকে শিখছিস? এই যা এখান থেকে, যা। অসভ্য। শিট, লাগতে পারে একটা বদমাশ হয়ে গেছে। যা এখান থেকে। সালাম এগুলা সাহেব, কি হচ্ছে বাবা এখানে? দাঁড়াও, সালাম সাহেব, সালাম সাহেব। হ্যাঁ কি হয়েছে বাবা? পিস্তলটা ওই হাঁটাতে ভয় পাচ্ছে। সালাম সাহেব, সালাম সাহেব, ওঠেন ওঠেন, ভয় না, চলে গেছে আমার ছেলে, চলে গেছে। এটি কিনা স্যার? এটা আমার আগের পক্ষের, ওই বড় পক্ষের ছেলে, আমার এই কুষ্টে ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে। ওরে আল্লাহ, এইটির পরিচয় তো দেননি। এটি মনে হয় ঘুষ খাওয়ার আগে হয়েছিল। বাবা তোমার পরিচয় দেয়নি, খালি কয় আমার 3 ছেলে। ওই তুমি মনে হয় ইসলামী আন্দোলন করো, ভালো চাল তুমি। আমার আব্বা আমাকে দেখতে পারে না। ওই তো খালি ওই 3 বাদরের কথা কয়। আমার 60 করে লিখেছে, প্যান্টটা বাকি আছে, আঙ্কেল, আমার সুসা খাওয়াইছে। ছি বাবা। তোমার আব্বা অফিসের চেয়ার খাইছে, টেবিল খাইছে, আর আমাকে খাবে ষড়যন্ত্র করে আমাকে বাড়িতে নিয়ে আসে। তোমার পরিচয় দেয়নি, কোনোদিন দেয়নি, খালি কয় 3 সওয়াল, খালি কয় 3 সওয়াল। এখন বুঝতেছি, দেখেছেন ভালো সওয়াল তো পরিচয় কেউ দিতে চায় না, আল্লাহ ঠিকই দেয়। আমি চলে যাবো, আর ফাইল দেন। যান যান। আমার ইজ্জত, প্যান্টটা খুলে নি, আঙ্কেল, তাড়াতাড়ি যাই। আমি যান। ওদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি ওদেরকে মাফ করে দেন। জি। আমি সুসা খাইছি, কে কয় না? ছি বাবা, এগুলা কি? আমি তোমাকে কতবার বলেছি যে অফিসের কাজ বাসায় আনবে না। আর এই যে ঘুষ খাওয়ার পরিণাম আজকে দেখো। কতবার বললাম ঘুষ ছাড়ো, দিনের পথে আসো, না তুমি তো শুনলেই না আমার কথা। ছি। বাজান, আসলে আমি দিন দিন মানে আমি নিজেই বুঝতে পারি না যে আমি এই ঘুষ খাওয়ার কারণে আজকে আমার ছেলেপেলেগুলো প্রতিবন্ধী হয়েছে। আমার মান সম্মান ইজ্জত আমার কিছুই হয় না। ওই আমার কলিগ বাসায় এসে ওকে কি করলো। আল্লাহ আমি পাপ করছি, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, সুদ খাবো না। আল্লাহ আমাকে আল্লাহ অভিশাপ দিছে। আমি বুঝতে পারছি বেটা, তুমি মেলা আগেই কইছো, আমি তোমার কথা শুনিনি। আমি আজ থেকে তোমার সামনে আমি তওবা করেছি। আল্লাহ আমি আর এই ঘুষ সুদ, আমি অন্যায় পথে হারাম পথে টাকা উপার্জন করব না। হারাম পথে আরাম কিন্তু শান্তি নাই, সুখ আছে কিন্তু শান্তি নাই, আমি বুঝলাম। আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহ তোমার ওই 3টে ভাই তুমি ভালো করে আমি চিকিৎসা করে তুমি যেভাবে চলো, তুমি যেভাবে এই করতেছো ওইভাবে ওই লাইনে ওই পথে নিয়ে যাও বাবা। বাবা, তুমিও দিনের পথে আসো, আর আমি আমার ছোট ভাই 3টাকেও দিনের পথে দাওয়াত দিয়ে দিনের পথে আনার চেষ্টা করবো। আচ্ছা বাজান, চলো। আমি আজকে এখন থেকে তওবা করলাম, আমি আর এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। আমি সব সময় আল্লাহকে তওবা করে, আল্লাহ যেন আমাকে মাফ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলো বাপ, বাবা চলো, আজকে অষ্টমনীষে একটা ইসলামিক কালচারাল অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকেই আমাদের ভালো শুরু হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে, চলো।